হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইউআই ল্যাবে আপনাকে স্বাগতম। আমি উপমা অনিন্দিতা অনেকদিন পরে আবারও চলে এলাম নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আমরা দৈনন্দিন জীবনে অনেক কিছুই ব্যবহার করি, যেমন রুমাল, কুশন কাভার, বালিশের কাভার, বিছানার শীট অথবা ওয়াল স্টিকার বা ফ্রেমের মধ্যেও আমরা অনেক ছবি ব্যবহার করি। এইসব জিনিসগুলো আমরা যখন বাজারে দেখতে যাই তখন অনেক কিছুই আমাদের পছন্দ হয় না, কিন্তু আমরা যারা ডিজাইনার আছি তাদের কাছে কিন্তু একটা অনেক সহজ অস্ত্র আছে। আমরা কিন্তু অনেক সহজেই চাইলে এই জিনিসগুলা নিজেরাই ডিজাইন করতে পারি এবং নিজেরাই নিজেদের আশেপাশে বা নিজেদের জীবনেই ব্যবহার করতে পারি। এমন একটি অস্ত্র হচ্ছে ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটরে প্যাটার্নের মাধ্যমে আমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি এবং এগুলো আমরা কাজে লাগাতে পারি। চলুন তাহলে আজকে দেখে নিই কীভাবে ইলাস্ট্রেটরে প্যাটার্ন ডিজাইন করা যায়। প্যাটার্নটি তৈরি করার জন্য আমি ইলাস্ট্রেটরে একটি ডকুমেন্ট নিয়েছি। এটার মধ্যে আমি একটা পলিগন নিব। আমি পলিগন টুলে চলে যাই। পলিগন টুলে যেয়ে শিফট ধরে একটা পলিগন নিচ্ছি। এটাকে আমি রোটেট করব। আমি শিফট ধরে দুইবার রোটেট করে নিই। এই পলিগনটি নিলাম কারণ এটার মধ্যে আমি একটি বক্স বানাবো। বক্স বানানোর জন্য আমি এটার মধ্যে একটি লাইন তৈরি করব। লাইন তৈরি করার আগে অবশ্যই আপনার মনে রাখতে হবে যেন এটা ডিসিলেক্টেড অবস্থায় থাকে। আপনি চাইলে সিলেক্ট থেকে ডিসিলেক্ট করে দিতে পারেন। করে আমার পেন টুল দিয়ে এইখান থেকে এইখানে একটা লাইন নিতে হবে। এই যে আমি যখনই আমার মাউসটা পাথের কাছে নিয়ে যাচ্ছি, এটা পাথ শো করছে, এটা অ্যাঙ্কর শো করছে। এই জিনিসটা করার জন্য আপনি যাবেন ভিউ থেকে স্মার্ট গাইডস। অবশ্যই কাজটি করার আগে স্মার্ট গাইডটা অন করে নেবেন। এখন আমি পেন টুলে যাই। পেন টুলে যেখানে অ্যাঙ্কর শো করবে ওখানে একটা ক্লিক করব, আবার শিফট ধরে অ্যাঙ্কর শো করলেই ক্লিক করব। আরেকটা আমি ঠিক মাঝ বরাবর বা এর উপরে একটা পয়েন্ট নিব। যখনই পেন টুলে আমার প্লাস সাইন শো করবে তখন আমি ক্লিক করলে আমার পয়েন্টটা অ্যাড হয়ে যাবে। এখন আমি ডিরেক্ট সিলেকশন টুলে চলে যাচ্ছি। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টটিকে আমি টেনে নিচে নামাবো। নিচে কখন ছাড়বো? যেখানে আমার ইন্টারসেক্ট শো করবে, ইন্টারসেক্ট শো করলে আমি পয়েন্টটাকে ছেড়ে দিব, কারণ এটা আমার পলিগনের একদম মধ্যবর্তী জায়গা। এটা সিলেক্টেড থাকা অবস্থাতে আমি যাব অবজেক্ট থেকে পাথ থেকে ডিভাইড অবজেক্টস বিলো করলে এইটা আমার পুরো বক্সটাকে বা পুরো পলিগনটাকে এখন দুইটা অবজেক্টে বিভক্ত করে দিয়েছে। আমি যদি আলাদা আলাদা করে দেখাই, এটা একটা অবজেক্ট আর এইটা একটা অবজেক্ট। এটার মধ্যে আমি আবার আরও একটি লাইন নিব, কারণ ওই লাইনটা দিয়ে আমি এই অবজেক্টটাকে আবার দুইটা ভাগে ভাগ করব। তাহলে আবার আমি এটা ডিসিলেক্টেড অবস্থায় রাখবো এবং পেন টুলে যাব। পেন টুলে এই অ্যাঙ্করে একটা ক্লিক করব, আবার এইখানে অ্যাঙ্করে একটা ক্লিক করব। ক্লিক করে দিলাম, ছেড়ে দিই। আবার আমি যাব অবজেক্ট থেকে পাথ থেকে ডিভাইড অবজেক্টস বিলো করলে এখন পুরা পলিগনটা আমার তিনটা অবজেক্টে বিভক্ত হয়ে একটি বক্সের শেপে ধারণ করেছে বলতে পারেন। এই যে এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট আর এটা একটা অবজেক্ট। তিনটা বক্সে বা তিনটা অবজেক্টে আমি এখন আলাদা আলাদা রং দিই। তাহলে এটা সিলেক্টেড অবস্থায় আমি যাই উইন্ডো থেকে সোয়াচে যাই। সোয়াচে যেয়ে দেখি কি রং অ্যাড করা যায়। যে আমি এই রংটা অ্যাড করে দেখি, আমার স্ট্রোকে অ্যাড হয়ে গেছে। স্ট্রোকের আমার দরকার নেই, এখন আমি এটাকে ফিলে অন করে দিব, স্ট্রোকটা অফ রাখি। এই রংটা দেই আর সোয়াচ প্যানেলে যে ঠিক আছে এটাতে দেখি, এটাতে এই রংটা দিলে কেমন লাগে। আর এটাতে যদি আমি এটা দিতে পারি, এটাও দিতে পারি, এটাও দিয়ে দেখতে পারি। আচ্ছা, এখন এটাই থাক। এই রংটাকে আরেকটু হালকা করা যায়। আপনার পছন্দ মতো কালার দিবেন, এটা আপনার পছন্দের উপরে নির্ভর করছে। থাকুক, বা এটা আগের রংটাই ভালো ছিল, এটাই থাক। আমি কোনো স্ট্রোক রাখবো না, এই জন্য দুইটাকে একসাথে ধরে আমি স্ট্রোকটাও অফ করে দিলাম এখান থেকে। এখন সম্পূর্ণটাকে ধরে আমি যাব অবজেক্ট থেকে প্যাটার্ন থেকে মেকে গেলে এটা আপনাকে বলছে যে নতুন প্যাটার্নটা সোয়াচ প্যানেলে অ্যাড করবে কিনা। আমি এটা ওকে করলাম, কারণ আমি সোয়াচ প্যানেলে অ্যাড করতে চাচ্ছি। আর কি করব,
আমি এটাকে এখন এই প্যাটার্ন অপশনটার মাধ্যমে সুন্দর করে একটা প্যাটার্ন তৈরি করব। এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, যেমন প্রথমেই আছে টাইল টাইপ, এটা আছে গ্রিড, আপনি ব্রিক বাই রো রাখতে পারেন, ব্রিক বাই কলাম রাখতে পারেন, হেক্স বাই কলাম রাখতে পারেন, আবার হেক্স বাই রো রাখতে পারেন। আমি এখন রাখবো ব্রিক বাই কলাম, ব্রিক বাই কলাম রাখলাম। আর উইডথ আর হাইট এখান থেকে কমিয়ে দেখতে পারেন, আমি উইডথ হাইট কমিয়ে দিব কারণ আমি ভিতরে স্পেসিংটা চাচ্ছি না। আমার কাছে এমন রাখলেই ভালো দেখাচ্ছে। আবার আপনি দেখতে পারেন যে এখানে রাইট ইন ফ্রন্ট রাখলে কি হয়, লেফট ইন ফ্রন্ট রাখলে কি হয়। ঠিক আছে, আমি এটাকে ডান করব। এইখানে আপনার একটা বার ওপেন হবে, এখানে ডান করলে আপনার ডান হয়ে যাবে। সাথে সাথে আপনার নতুন প্যাটার্নটা এখানে অ্যাডও হয়ে গেছে। আপনি একটা শেপ নিন, একটা শেপ নেবেন। শেপের মধ্যে আপনি যদি এই প্যাটার্নটাতে ক্লিক করেন, প্যাটার্নটা অ্যাড হয়ে যাবে। এটা আমার স্ট্রোকটা অন ছিল বলে স্ট্রোকে অ্যাড হচ্ছে। আমি ফিলটাকে অন করে নিই। এখানে যে প্যাটার্নটা ক্লিক করলে প্যাটার্নটা অ্যাড হয়ে যাবে। আপনি এটাকে যত বড় করবেন, প্যাটার্নটা আপনি যেইভাবে প্যাটার্নটাকে সেট করেছেন সেভাবেই এটা অ্যাড হতে থাকবে। আরো মজার বিষয় হলো এই প্যাটার্নটাকে আপনি যখন ইচ্ছা তখনই এডিট করতে পারেন। কিভাবে? এই যে সোয়াচ প্যানেলে আপনার প্যাটার্নটা অ্যাড হচ্ছে, এখানে ডাবল ক্লিক করলেই আপনার নতুন করে প্যাটার্ন অপশনটা চলে আসবে। আসলে আপনি একটাতে ক্লিক করেন, ক্লিক করে আপনি যদি কালার চেঞ্জ করতে চান, কালার চেঞ্জ করে দেখেন কেমন লাগে। যদি এই কালার দিতে চান, এটাকে ওকে করেন, তখন আপনার এভাবে শো করবে। আপনি যদি এটাকে আবার ডান করে দেন, তখন আপনার প্যাটার্নটা এভাবেই সেভ হয়ে যাবে এবং আপনার প্যাটার্নটা যেখানে সেভ হয়েছিল সেখানেই কিন্তু এডিট হয়ে সেভ হবে। প্যাটার্ন আপনি কোথায় ব্যবহার করতে পারেন? প্যাটার্ন আপনি পিলো কভার হিসেবে ব্যবহার করতে পারেন, কুশন কভার হিসেবে ব্যবহার করতে পারেন। আমি ওয়াল ফ্রেম হিসাবে একটা মকআপ করে রেখেছি আপনাদের দেখানোর জন্য, যে আমি যদি প্যাটার্নটিকে একটি মকআপে বসাই ফ্রেম হিসাবে, তাহলে প্যাটার্নটা এইভাবে শো করবে। আপনি এভাবে বিভিন্ন জায়গায় আপনার প্যাটার্ন বিভিন্নভাবেই ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি করতে হবে, আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে হবে এবং সাবস্ক্রিপশনের সাথে রিং বেল বাটনটি অন করে রাখতে হবে, যেন যে কোনো নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশনটি পান। আমরা সামনে এই ধরনের আরও অনেক ধরনের মজার বা সুন্দর ভিডিও আপলোড করব। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনারা নোটিফিকেশন পাবেন। আর আমাদের ভিডিও পছন্দ হলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন।